প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের অভিষেক কবিতা থেকে পূর্ণাঙ্গ সাজেশান দেব। তো আমার সাজেশান দেওয়ার আগে একটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, একটা আগ্রহ থাকবে যে তোমরা কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও, তাহলেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। নচেত কিন্তু লাস্ট মুহূর্তে এসে অনেক বেকায়দায় পড়ে যাবে বাবু। তো ভালো করে পড়াশোনা করো, এখন থেকে শুরু করো, নাও দেরি কেন, লেখো। সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্যাকেটে লিখবে MCQ, প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লেখো, লিখবে অভিষেক কবিতাটি কবি মধুসূদন দত্তের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? ড্যাশ দিয়ে অপশান নেবে। মেঘনাদ বধ কাব্য, খ বীরাঙ্গনা কাব্য, গ ব্রজাঙ্গনা কাব্য, ঘ চতুর্দশপদী কবিতাবলী। পরের প্রশ্ন লিখবে হাসিবেন মেঘবাহন, কমা দাও, রুষিবেন দেব অগ্নি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মেঘবাহনকে জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক ব্রহ্মা, খ বিষ্ণু, গ মহেশ্বর, ঘ ইন্দ্র। এসব পরের প্রশ্নে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন। হৈমবতী সুতোটা ইনভার্টেড কমাতে রাখবে। ড্যাশ দিয়ে লিখবে অপশান নাও ক মহিষাসুর, খ তারকাসুর, গ বৃত্তাসুর, ঘ ভস্মাসুর। এসব পরের প্রশ্নে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে সাজিলা রথীন্দ্রশব। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে রথীন্দ্রশব শব্দের অর্থ। ড্যাশ দিয়ে অপশান নেবে ক শ্রেষ্ঠ রাজা, খ শ্রেষ্ঠ দেবতা, গ শ্রেষ্ঠ রথী, ঘ শ্রেষ্ঠ অসুর। এসব পরের প্রশ্নে। প্রণমিয়া ধাত্রীর চরণে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে এই ধাত্রী হলেন। অপশান নাও ক প্রভাষা, খ কঙ্কাবতী, গ সরমা, ঘ অম্বুরাশি সুতা। এসব পরের প্রশ্নে। রাক্ষস কুলশেখর তুমি বৎস। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে যার কথা বলা হয়েছে। অপশান নেবে ক বীরবাহুর, খ বিভীষণের, গ কুম্ভকর্ণের, ঘ মেঘনাদের। এসব পরের প্রশ্নে। নাদিরা কর্বুর দল। ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে কর্বুর শব্দের অর্থ কী? অপশান নেবে ক সৈন্য, খ রাক্ষস, গ বানর, ঘ যোদ্ধা। পরের প্রশ্ন লিখবে রত্নাকর রত্নোত্তমা কে? অপশান নেবে ক সরমা, খ সীতা, গ প্রমীলা, ঘ লক্ষ্মী। পরের প্রশ্ন লিখবে রোষে মহাবলী মেঘনাদ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে রোষে মেঘনাদ কি ছিঁড়ে ফেলল? জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক হস্তবর্ম, খ কর্ণকুণ্ডল, গ কুসুমরাজি, ঘ কুসুমদাম। পরের প্রশ্ন লিখবে বৃহন্নলারূপী কিরীটি কে? জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক অর্জুন, খ ইন্দ্রজিৎ, গ রাবণ, ঘ কুম্ভকর্ণ। পরের প্রশ্ন লেখো উত্তরলীলা বীর দর্পে অসুরারি রিপু। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অসুরারি রিপু হল ড্যাশ দিয়ে অপশান হোক ইন্দ্র, খ বীরবাহু, গ ইন্দ্রজিৎ, ঘ রাবণ। পরের প্রশ্ন লিখবে ইন্দ্রজিতের স্ত্রীর নাম। ড্যাশ দিয়ে অপশান নেবে ইন্দিরা, খ সরমা, গ নিকষা, ঘ প্রমীলা। পরের প্রশ্ন লিখবে নমি পুত্র পিতার চরণে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে পুত্র হল। অপশান ক মেঘনাদ, খ বীরবাহু, গ কুম্ভকর্ণ, ঘ বিভীষণ। পরের প্রশ্ন লিখবে অভিষেক শীর্ষক পাঠ্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক প্রথম স্বর্গ, খ নবম স্বর্গ, গ চতুর্থ স্বর্গ, ঘ সপ্তম স্বর্গ।
এসব পরের প্রশ্নে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে? অপশান নাও ক রাবণ, খ রাঘব, গ ইন্দ্রজিৎ, ঘ কুম্ভকর্ণ। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হেতা আমি বামা দল মাঝে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বামা শব্দের অর্থ। অপশান নেবে ক বান্ধবী, খ নারী, গ রাক্ষসী, ঘ দেবী। পরের প্রশ্ন লিখবে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে বীরমণি হলেন ক রাবণ, খ বিভীষণ, গ ইন্দ্রজিৎ, ঘ বীরবাহু। চলে এসো এবারে 1 নম্বরের প্রশ্নে। লিখবে কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। লেখো মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গটির নাম লেখো। জানিয়ে দাও এ কাব্যে মোট কটি স্বর্গ আছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বীরেন্দ্র কেশরীকে কনক আসন ত্যাগ করতে হয়েছিল কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে হা ধিক মোড়ে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন লেখো কিন্তু অনুমতি দেহ, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে কোন অনুমতির প্রার্থনা করেছেন? পরের প্রশ্ন লেখো দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, ইনভার্টেড কমা ক্লোজ করো প্রশ্ন লিখবে প্রথমবার কোন ঔষধে বীর বেঁচেছিল? পরের প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বিদায় চাওয়ার কারণ কি? পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে লেখো এ কলঙ্ক পিত কমা ঘুষিবে জগতে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোন কলঙ্ক? এবারে লেখো কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো হাই বিধি বাম মমপতি, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি এমন কথা বলেছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দেবে। পরের প্রশ্ন লিখবে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাকে মহাবাহু বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও তার বিস্ময়ের কারণ কি? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হাসিবে মেঘবাহন, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মেঘবাহনকে জিজ্ঞাসা চিহ্ন দাও সে হাসবে কেন? পরের প্রশ্ন লেখো রোষে মহাবলী স্ল্যাশ চিহ্ন দাও মেঘনাদ, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কার উক্তি? জিজ্ঞাসা চিহ্ন দাও মেঘনাদের রোষের পরিচয় দাও। পরের প্রশ্ন লিখবে কহিলা কাঁদিয়া ধনী, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে ধনীকে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কেন কেঁদে উঠেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লেখো সাজিছে রাবণ রাজা, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রাবণের সাজসজ্জার পরিচয় দাও। পরের প্রশ্ন লিখবে এ মায়াপিত বুঝিতে না পারি, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লিখবে অম্বুরাশি সুতা উত্তরিলা, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে অম্বুরাশি সুতাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কি উত্তর দিলেন? জিজ্ঞাসা চিহ্ন দেবে আগে পুজো ইষ্ট দেবে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কার উক্তি? জিজ্ঞাসা চিহ্ন দাও কেন এমন উক্তি করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। এবার লেখো কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখো অভিষেক করিলা কুমারে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কুমার চরিত্রটি বিশ্লেষণ করো। পরে প্রশ্ন লিখবে সাজিলা রথীন্দ্র শব বীর আভরণে, ইনভার্টেড কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে রথীন্দ্র শব কাকে বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কেন রণসাজে সাজছেন?
জিজ্ঞাসা চিহ্ন দাও, তার রণসজ্জার পরিচয় দাও। পরের প্রশ্ন লিখবে, অভিষেক কাব্যাংশের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। পরের প্রশ্ন লেখো, অভিষেক কাব্যাংশে রাবণ চরিত্রের যে যে পরিচয় ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লিপিবদ্ধ করো। আশা করি এই কটা প্রশ্ন তোমরা করলে তোমাদের অভিষেক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও, নোটস তৈরি করো। আমিও তোমাদের প্রতিদিন নোটস প্রায় দিই, সেই নোটসগুলো ফলো করতে পারো। এই সঙ্গে বিভিন্ন বইও ফলো করতে পারো, সহায়িকা পড়তে পারো বা নিজে থেকে লিখতে পারো। মোটামুটি একটা কম্প্যাক্ট ব্যবস্থা কিন্তু তোমাদের এখন থেকেই করতে হবে, এবং এখন থেকেই পড়াশোনা করলে তবেই কিন্তু তোমরা যাকে বলে হালে পানি পাবে, মানে ঠিকঠাক একটা জায়গায় তোমরা আসতে পারবে। যাই হোক, এখন থেকেই এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর যেটা প্রতিদিন বলি আবারও বলি, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।